This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আড়িয়াদহে ত্রাস শাসক ঘনিষ্ঠ জয়ন্তর আরও এক কীর্তি সামনে আসলো। একটার পর একটা তার কীর্তি, তার গুন্ডাগিরি। বন্দুক চালানোর ট্রেনিং এর ছবি, মানে জয়ন্ত বন্দুক চালানোর ট্রেনিং দিচ্ছেন, এই ছবি ভাইরাল। তৃণমূল কর্মীকে বন্দুক চালানোর ট্রেনিং দিচ্ছেন জয়ন্ত সিং। ভিডিও ভাইরাল হতে আড়িয়াদহে আতঙ্কের চোরাস্রোত, সেই ছবি দেখুন আপনারা। জয়ন্তর পিস্তল প্রশিক্ষণ, ভাইরাল ভিডিও সত্যতা TV9 বাংলা যাচাই করেনি, কিন্তু জয়ন্ত তৃণমূল কংগ্রেস নেতাদের ঘনিষ্ঠ এই জয়ন্ত গ্যাং, আমরা এই কথা আগেও শুনেছি। জয়ন্তর নানা কীর্তি সামনে আসছে, এবার জয়ন্তর পিস্তল ট্রেনিং, বন্দুক চালানোর প্রশিক্ষণ, দেখুন সেই ছবি। হ্যাঁ, ওই ভিডিওটাতে দেখা যাচ্ছে বাপ্পা নামের একটি ছেলে, জয়ন্ত সিংয়েরই ছেলে, গ্রুপেরই ছেলে। এদের কাছে সবসময় আর্মস থাকে, এদেরকে এইসব নিয়েই তারা সৃষ্টি করে এলাকার মধ্যে। সারা রাত দিন এই চলছে ওদের, তোলাবাজি থেকে আরম্ভ করে সব কিছু চলে এদের। বন্দুক নিয়ে ঘোরাফেরা করে এরা। জয়ন্ত বাপ্পাকে কি শেখাচ্ছে? মেশিন দিচ্ছে, মেশিন নিয়ে ওকে দেখাচ্ছে গুলি কিরমভাবে করতে হয়, সেসব দেখাচ্ছে। সব প্রশিক্ষণ চলে এরকম মাঝে মাঝেই চলে। এই বাপ্পা কি কোথাকার বাপ্পা? বাপ্পা হচ্ছে আড়িয়াদহ হসপিটালে, যে তার পেছনেই থাকে। এই প্রশিক্ষণ চলে কতদিন ধরে? হ্যাঁ চলে। এরা পুরো তালিবানি কায়দায় চলা এরা সব, মানে এই প্র্যাকটিস কি মানে একদম ছেলে তৈরি? হ্যাঁ ছেলে তৈরি করে, ওদের গ্রুপের ছেলে এই বাপ্পা এর নাম। আপনারা দেখলেন সেই ছবি, আরো একবার আপনাদের দেখাই। জয়ন্ত পিস্তল প্রশিক্ষণ দিচ্ছেন। এর আগেও জয়ন্তর একাধিক কীর্তি নজরে আসে। গুন্ডাদের তুলে নিয়ে এসে জয়ন্ত প্রশিক্ষণ। জয়ন্ত সিং এর মাথার ওপর মদন সৌগত মমতার হাত, এমনটাই কিছুক্ষণ আগেই সুকান্ত মজুমদার বলছিলেন আমাদের সহকর্মীকে। কিন্তু এই ছবি আরও একবার সেই পরিস্থিতি, সেই দাপট, এবং মাথায় কোন প্রভাবশালী নেতানেত্রীর হাত থাকলে এক একটা এরকম জয়ন্ত তৈরি হয়, সে প্রশ্ন আরও একবার উঠছে এই সময় দাঁড়িয়ে। জয়ন্ত গ্যাংয়ের গুন্ডামির ছড়ি একটার পর একটা ভাইরাল। আমার সহকর্মী অনন্ত চট্টোপাধ্যায় এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সরাসরি। আমি অনন্তর সঙ্গে কথা বলবো। অনন্ত, জয়ন্তর একটার পর একটা এই ধরনের ছবি আরও একবার খুব স্পষ্ট করে দেখিয়ে দিচ্ছে যে কোনো রকম কোনো ভয় ডর তো নেই, বরং একটা আশ্বাস বোধহয় আছে যে কিচ্ছুটি করা যাবে না। না হলে এইভাবে এই ধরনের প্রশিক্ষণ, এই ধরনের মারপিট কি করে সম্ভব? একদমই শুভজিৎ, একদমই। কার আশ্বাস, কার মাথা, তার মাথায় কার হাত আছে, কে আশ্বাস দিচ্ছে যার জন্য এত বলিয়ান? এইভাবে অস্ত্র প্রশিক্ষণ শেখাচ্ছে, এ কি কোনো জঙ্গি ঘাঁটি নাকি যে ছেলে তৈরি করছে, অস্ত্র প্রশিক্ষণ শেখাচ্ছে? স্থানীয় বাসিন্দারা তারা মুখ খুলতে নারাজ, মুখ দেখাতে নারাজ। তারা বলছেন তারা আতঙ্কিত। এরকম প্রশিক্ষণ চলে, ক্লাবে চলে, সন্ধ্যা হলেই এদের বারবারন্ত বাড়ে। এই সমস্ত তাদের কোনো আকসার ঘটনা, ভয়তে কেউ মুখ খুলতে চাইছে না। সবাই বলছে জয়ন্ত সিংয়ের এই ত্রাস কবে বন্ধ হবে। যদিও জয়ন্ত সিং এখন পুলিশের ডেরায়, পুলিশের জেলে, অর্থাৎ সে পুলিশের হেফাজতে, পুলিশের জালে, তাতেও কিন্তু আতঙ্ক কমছে না। এখনও কিন্তু অধরা আছে আরও 2-1 জয়ন্তর সাকরেদরা। আর বাকি সাকরেদরা যারা আছেন এলাকায়, তাদেরও কিন্তু ভয়ে তটস্থ এলাকাবাসী। সবাই চায় শান্তি। যেভাবে অস্ত্র প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, এ তো কোনো জঙ্গি ঘাঁটিতে দেওয়া হয়। যেভাবে অস্ত্র প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, এ তো কোনো আতঙ্কবাদীদের ডেরায় দেওয়া হয়। একেবারেই আতঙ্কবাদী বা জঙ্গি আমরা যাই বলি না কেন, কিন্তু এই ছবি আমাদের আতঙ্ক যে বাড়াচ্ছে, এ কথার এর সন্দেহের কোনো অবকাশ নেই। আমার সঙ্গে থাকো একটু অনন্ত। আমি এই মুহূর্তে বিজেপি নেতা সজল ঘোষ, তার সঙ্গে টেলিফোনে যোগাযোগ করেছি, তার সঙ্গে কথা বলবো। সজলবাবু, এই ছবি, যে ছবি ভাইরাল হয়েছে, যে ছবি আমরা দেখাচ্ছি, এই জয়ন্তর কীর্তিকলাপ, এর আগে কুকীর্তি বলবো, কুকীর্তি বলতে আর কোনো দ্বিধা নেই। এই ধরনের ঘটনাগুলো যদি কোথা থেকে এরা সাহস পাচ্ছে বলে আপনাদের মনে হয়? কোথা থেকে সাহস পাচ্ছে? এইভাবে পিস্তল প্রশিক্ষণ চলছে। আচ্ছা, পশ্চিমবঙ্গে তো জঙ্গলের রাজত্ব কায়েম হয়ে গেছে, আর আপনি আমাকে প্রশ্ন করছেন এরা কোথেকে সাহস পাচ্ছে? এরা কালীঘাট থেকে সাহস পাচ্ছে। কালীঘাটের মা কালীদয় আরো একজন আছে, আমি সকালবেলা বলতে চাই না তার নাম মুখে আনতে, তার থেকেই সাহস পাচ্ছে। এলাকার যেমন এমএলএ, যেমন এমপি, তারা তেমনই হবে। এমএলএ এমপি বলছে বিরোধীদের চামড়া ছাড়িয়ে জুতো মানাবে, তো চামড়া ছাড়াতে গেলে তাকে মারতে হবে, মারার ট্রেনিং নিচ্ছে ওরা।
এটা নতুন কিছু নয়। এটা দেখে আপনারা আশ্চর্য হচ্ছেন কেন সেটা আমি বুঝে পাচ্ছি না। পশ্চিমবঙ্গের সর্বত্রই একটা জয়ন্ত একটা মানে কি বলে কেঁচো খুঁড়তে গিয়ে সাপ, জয়ন্ত তো কেঁচোই ছিল, তার ভেতরে যে কত বড় সাপ লুকিয়ে ছিল কেঁচোর আকারে সেটা এখন ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে। ধন্যবাদ সজল বাবু। কথা বলছিলাম বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে এবং রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং নিয়ন্ত্রণে যেই মাথারা আছেন তাদের দিকেই সরাসরি অভিযোগের আঙুল তুলছেন বিজেপি নেতা সজল ঘোষ। আমার সহকর্মী অনন্ত চট্টোপাধ্যায়ের কাছে আমি আরও একবার যাব, অনন্তর সঙ্গে আমি আরও একবার কথা বলবো। অনন্ত, এতদিন ধরে দিনের পর দিন তাদের এই দাপট, এই প্রতাপ এলাকায় চলছে, এলাকাবাসীরা ভীত সন্ত্রস্ত হয়ে আছে, কিন্তু সেক্ষেত্রে পুলিশ প্রশাসন টেরটুকু পাচ্ছে না। দেখো সেটাই তো, পুলিশের তো একটা সোর্স নেই, পুলিশের স্পেশাল ব্রাঞ্চ আছে, পুলিশের আইবি আছে, প্রতিটা থানায় পিসি পার্টি আছে। তারা কি জানতো না এই ঘটনা ঘটছে? তারা কি জানতো না? মানুষ আতঙ্কিত, ভয়তে মুখ খুলতে চাইছে না, তাদের মুখটাকে ঘুরিয়ে আমাদের ক্যামেরায় বক্তব্য দিচ্ছে। মানুষ পরিত্রাণ চাইছে, এই ত্রাস থেকে মুক্তি পেতে চাইছে। এই জয়ন্তদের যে রাজ, এই রাজ থেকে তারা মুক্তি চাইছে। কিভাবে তারা এলাকায় শান্তিতে থাকবে সেটাই তাদের কাছে এখন বড় চ্যালেঞ্জ। নাহলে তো যে কোনো সময় যেরকম ঘটনা আমরা ভাইরাল ছবি ভাইরাল হয়েছে, যেভাবে কিশোরকে পেটাচ্ছে মধ্যযুগীয় বর্বরতার মতো, আবার সেই কায়দায় মেরেছে সায়নদীপ এবং সায়নদীপের মাকে আরিয়াদহে। তার মেরে দাঁত ফেলে দিয়েছে, ফেলে উইকেট দিয়ে এভাবে পেটানো হয়েছে সায়নদীপকে। আর সেই আতঙ্কে অনেকে মুখ খুলতে চাইছেন না। ভয় আতঙ্ক কিসের? পুলিশ আছে, প্রশাসন আছে, এলাকায় জনপ্রতিনিধিরা আছে, কিন্তু পুলিশ প্রশাসন অনন্ত, কিন্তু পুলিশ প্রশাসন দিনের পর দিন তারা যে পদক্ষেপ করবেন তাদের তো সেই পরিস্থিতিটা চাই। এক্ষেত্রে এই বিষয়টাও শোনা যাচ্ছে যে পুলিশকে মূলত দলদাস বলছেন বিরোধীরা, তার কারণ তাদের কিছু করার নেই, তাদেরকে নির্দেশ মতো কাজ করতে হচ্ছে, নতুবা অন্য অ্যাকশন তাদের বিরুদ্ধে হবে। এই ভয়ে কি পুলিশ এদের বিরুদ্ধে স্ট্রং অ্যাকশন নিতে পারে না, নিতে পারেনি? যতক্ষণ না টিভি 9 বাংলা এদের দেখাচ্ছে, এই খবর দেখাচ্ছে, ততক্ষণ পুলিশ কোনো পদক্ষেপ করতে পারছে না। দেখো, এটা নিয়ে রাজনৈতিক বিতর্ক আছে, যেটা স্বীকার করল কামারহাটি পৌরসভার পৌরপ্রধান গোপাল সাহা, যেটা তারা জানতোই না। আর যদি যারা জেনে থাকে তারা ভয়তে মুখ খোলেনি। কিসের ভয়? কে আছে পিছনে, কার মাথায় হাত আছে? তাহলে কি প্রশাসনও এখানে জানতো না? প্রশাসন কেন জানতো না? তাদের যে সোর্স উইংস আছে এলাকায়, যে যারা মস্তান গুন্ডা চোর ডাকাত তাদের লিস্ট আছে, সে লিস্ট। আর জয়ন্ত সিং তো মামুলি ব্যাপার নয়, 1-2 দিনের ব্যাপার নয়। জয়ন্ত সিংকে তো সবাই চেনে, তার কার্যকলাপ তো সবাই জানে। তাহলে তাকে ছুঁতে পারলো না কেন? তাকে ছোঁয়া গেল না কেন? তাকে অ্যারেস্ট করা গেল না কেন? এই ঘটনা, মারধরের ঘটনার 3 দিন 4 দিন পরে গ্রেপ্তার হলো জয়ন্ত সিং। কোথায় সে উড়ে গেছিল? নিশ্চয়ই দেশের বাইরে যায়। তোমাকে আমি থামাচ্ছি। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন অবসরপ্রাপ্ত পুলিশ কর্তা অরিন্দম আচার্য। অরিন্দম বাবুর সাথে কথা বলবো। অরিন্দম বাবু, এই একটার পর একটা এই ধরনের ঘটনা দেখছি, এই ধরনের ছবি দেখছি, এই ধরনের ছবি দেখে ওই আবারও পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে, তাদের দৃঢ় সংকল্প নিয়ে প্রশ্ন উঠছে, কথা বলার অপেক্ষা রাখে না। টিভি 9 বাংলা সে খবর দেখাচ্ছে, এলাকার মানুষজন বলছেন এটা দিনের পর দিন এলাকার ত্রাস, কিন্তু পুলিশ কিছু জানতেই পারছেন না, নাকি তারা জেনেও জানতে পারছেন যেটা বলতে পারছেন না ভয়ে? কি বলবেন আপনি একজন পুলিশ কর্তা, অবসরপ্রাপ্ত পুলিশ কর্তা হয়ে? দেখুন, সাধারণ মানুষ আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছে যে আপনাদের দৌলতে আজকে অনেক কিছু জানতে চাচ্ছে, জানতে পারছে যে আজকে কি চরম অধোগতি, কি চরম অধোগতি। আপনারা যে ওই জয়ন্ত সিং এর ব্যাপারটাই আড়িয়ে দেওয়ার, সায়নদীপকে তো শুধু না, তার মাটাকেও বা পর্যন্ত কিভাবে প্রচন্ড মেরেছিল। কিন্তু আমার মনে আছে যে আজকে তাকে মানে টিআই প্যারেডে পর্যন্ত প্লেস করেনি। এখন প্রশ্ন হচ্ছে কি বলুন তো, এই যে ছেলেগুলো, এই ছেলেগুলোকে কেন এত আজকে প্রশ্রয় দিচ্ছে? কারণটা হচ্ছে গিয়ে যে আজকে ভোটের সময় এদেরকে কাজে লাগানো হয়, কিন্তু সবচেয়ে বড় কথা পুলিশের তো অনেক সাহায্য করে দিচ্ছে। পুলিশ ট্রেনিং কলেজে তার পুলিশের একটা ট্রেনিং এর দরকার নেই। এরা আজকে আর্মস অ্যামুনিশন নিয়ে আজকে ট্রেনিং দিচ্ছে। আপনার চোপড়াতে দেখুন যেভাবে 2টো ব্যারেল গান নিয়ে, যেটা নাকি আজকে আপনারা ভাইরাল করিয়েছেন, কি অদ্ভুত একটা ব্যবস্থা চলছে যে চতুর্দিকে ক্রিমিনালরা আজকে বেকার ছেলেগুলোকে চাকরি নেই, ফাকরি নেই, তাদেরকে আজকে অস্ত্র শিক্ষা দিচ্ছে। কি মারো
মারো, এলাকা দখল করো এবং অর্থ উপার্জন করো, কারণ তোমাদের কোনো চাকরি নেই। এই ভয়ঙ্কর রূপ আজকে কিভাবে বন্ধ হবে বলুন? আজকে যদি সাধারণ মানুষের মনে যদি এই প্রশ্নটা না জাগে, তাহলে শুধু অ্যাডমিনিস্ট্রেশন গিয়ে তো হবে না। এই ভয়ঙ্কর একটা পরিস্থিতি আমরা সাধারণ মানুষের মনে সেই প্রশ্ন জাগছে। সাধারণ মানুষ দিনের পর দিন বলছেন, সাধারণ মানুষ এই ছবি দেখে বারবার বলছেন এলাকার ত্রাস, তারা ভয় বেরোতে পারছেন না। কিন্তু সাধারণ মানুষও কোনো না কোনোভাবে এই ভয়টা পাচ্ছেন অরিন্দম বাবু, যে তারা মুখ ফুটে কিছু বললে যদি তাদের ওপর ব্যবস্থা গ্রহণ হয়। তার কারণ এরা যখন শ্রীঘরে থাকছেন, এদের একটা গ্যাং, তারা আবার সাধারণ মানুষকে মনিটরিং করছে, আমরা সেই ছবিও দেখেছি। না সত্যি তো, এবং এটা সবচেয়ে বড় দুর্ভাগ্য কি বলুন তো, যে অ্যারেস্ট হওয়ার পরে যে তারা রেক্টিফাই হবে সেটা তো নেই। আজকে যে গ্যাংটা তৈরি করেছে, সাবস্টিটিউট গ্যাং তৈরি করে ফেলেছে। এবং এই যে গ্যাংটা আপনাকে মনে রাখতে হবে যে সাধারণ মানুষ ভয়ে আজকে যারা নাকি প্রতিবাদ করছে তারাও মার খাচ্ছে, কিন্তু নয়। আজকে আফ্রিকাতে নেলসন ম্যান্ডেলা যে 28 বছর জেল খাটার পরে যে আজকে দেশটাকে গঠন করেছিল, ভুল নীতির জন্য কিন্তু কিছুদিন আগে ধূলিসাৎ হয়ে গেছে। অতএব আমরা যদি মনে করে থাকি যে আজকে প্রশাসনকে কাজে লাগিয়ে, দুষ্কৃতীদের কাজে লাগিয়ে মানুষের মৌলিক অধিকার খণ্ডন করে জোর করে আজকে ভোট করাবে, নির্যাতন যত হবে তত মানুষ কিন্তু সংঘবদ্ধ হবে, এটা আমার মনে হয়। বেশ, অনেক ধন্যবাদ অরিন্দম বাবু আপনার আমাদের সঙ্গে কথা বলার জন্য। এবং আমরা অবশ্যই আশা রাখবো, তার কারণ এই ঘটনা তো দিনের পর দিন চলতে পারে না। একটার পর একটা এই ধরনের হুলিগানিজম, একটার পর গুন্ডামি, এইভাবে কোনো প্রভাবশালী নেতা বা নেত্রীর হাত মাথায় থাকলে তারা যে এইভাবে দিনের পর দিন গুন্ডা হয়ে উঠতে পারেন, এই ধরনের দুষ্কৃতী হয়ে উঠতে পারেন, এভাবে দুষ্কৃতির ট্রেনিং দিতে পারেন, সেটা একেবারেই কাম্য না। আমাদের অবাক লাগছে না? আমরা সত্যি এই ধরনের ঘটনা দেখে আমরা বিস্মিত। আমরা এক্ষেত্রে এই ধরনের ঘটনা দেখে আমরা আবারও বলছি, এই যে ছবি আমরা আপনাদের দেখাচ্ছি এই মুহূর্তে, যেভাবে চলছে পিস্তল ট্রেনিং, পিস্তল প্রশিক্ষণ, সেই প্রশিক্ষণ কখনোই এক্ষেত্রে কাম্য নয়। এর আগেও এদের গুন্ডাগিরির নানা কুকীর্তির ছবি আমরা দেখেছি, কিন্তু দিনের পর দিন এই কুকীর্তি তারা চালিয়ে যাচ্ছেন, নির্ভয়ে চালিয়ে যাচ্ছেন। তার কারণ তারা জানেন যে তাদের কিছু হবে না। টিভি9 বাংলা সেই খবর বারবার দেখানোর পর, সেই ছবি বারবার দেখানোর পর পুলিশ প্রশাসন জানতে পারছে এটা হাস্যকর বই, অন্য কিছু নয়। রঞ্জিত সুর, মানবাধিকার কর্মী, এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে, তার সঙ্গে কথা বলবো। রঞ্জিতবাবু, নানা দিক এই ধরনের ঘটনার সামাজিক প্রেক্ষিতে নানা দিক উঠে আসে, কিন্তু আফটার অল যারা করছেন তারা তো প্রত্যেকেই মানে মান আর হুশ সম্পন্ন মানুষ, সেটা আমরা ধরে নিতে পারি, যদিও সেক্ষেত্রে ডাউটস আর দেয়ার, কনফিউশনস আর দেয়ার। কিন্তু আমি জানতে চাইবো যে এই ধরনের মানসিকতা কখন আসছে? এইভাবে নৃশংসভাবে পিটিয়ে মারছেন, পেটাচ্ছেন, এইভাবে নির্বিকারে অত্যাচার করছেন, পাশাপাশি আবার মানুষ মারার প্রশিক্ষণ দিচ্ছেন, পিস্তল ট্রেনিং। কোন মানসিক পরিস্থিতিতে একজন এরকম অকুতভয় হয়ে ওঠেন? দেখুন, যদি একজন মানুষ যদি জানে যে প্রশাসন, পুলিশ, সরকারি দল, রাজ্যের যারা দণ্ডমুণ্ডের কর্তা, তারা আমাকে কিছু করবে না, সে তাদের প্রশ্রয় আমি আমার পেছনে রয়েছে, তাদের সমর্থন রয়েছে, তাহলেই একজন মানুষ এরকম অকুতভয় হয়ে সে এইরকম ভাবে মানুষের উপর অত্যাচার করতে পারে, সে তার সাকরেতদের এভাবে ট্রেনিং দিতে পারে। আসলে প্রশাসনের যে সদিচ্ছা, সেখানের কিন্তু গভীর একটা অভাব। তার না হলে দিনের পর দিন এরকম ভাবে গণপিটুনিতে মৃত্যু, এইভাবে বাহুবলীদের অত্যাচার, এটা চলতে পারে না। কারণ আসলে এরাই আবার হচ্ছে ভোট মেশিনারি। যে দল যখনই ক্ষমতায় থাকে এরাই হচ্ছে ভোট মেশিনারি, এদের দ্বারাই কিন্তু ভোট সংগঠিত হয়। তার মানে আপনি যেরকম বলছেন রঞ্জিত বাবু, আমি আপনাকে একটু ইন্টারাপ্ট করলাম, এরা যদি ভোট মেশিনারি হয় তাহলে যে কোনো রাজনৈতিক দল, রাজনৈতিক দলমত নির্বিশেষে যারাই ক্ষমতায় আসবেন তারাই তো এই ভোট মেশিনারিদের প্রশ্রয় দেবেন। তাহলে মানবাধিকার, সাধারণ মানুষ, তাদের মানবাধিকার কিভাবে তারা সেই অধিকারের কথা বলবেন, কিভাবে তারা এদেরকে আটকাবেন, আমি সেটা জানতে চাই। তার কারণ ভোট মেশিনারি হলে যে কোনো রাজনৈতিক দল এদেরকে ব্যবহার করবে। এবং এটাই তো সত্য যে আপনি দেখুন, পশ্চিমবাংলার গত 50 বছরের ইতিহাস আপনি দেখুন, যে যারা যে দলেই ক্ষমতায় এসছে তারা এই ধরনের বাহুবলী শক্তিকে ব্যবহার করেছে মেশিনারি হিসেবে। আপনি মানবাধিকারের প্রশ্ন তুলছেন, যেখানে অত্যন্ত সঠিক, যে দেখুন ব্যক্তির যে অধিকার, ব্যক্তির মানবাধিকারের রক্ষা করার জন্য আজকে শুধু প্রশাসন নির্ভরতা নয়, যে স্বাধীনভাবে মানবাধিকার কমিশন, মহিলা কমিশন, সংখ্যালঘু কমিশন, নানা ধরনের কমিশনগুলো তৈরি হয়েছিল। সমস্ত কমিশনগুলোতেই কিন্তু
যে দলই ক্ষমতায় তারা সেটাকেও কুক্ষিগত করে ফেলে। সেই দলরাস সমস্ত বুঝতে পেরেছি রঞ্জিত বাবু, আপনি যেটা বলছেন সেটা অনেকটাই বুঝতে পেরেছি এবং সত্যিই তাই। এবং ক্ষমতা এবং সেই ক্ষমতার প্রদর্শন এবং সেই ক্ষমতার ছত্রছায়ায় থাকলে কেউ একটা ক্ষমতাবান হয়ে উঠছেন, এটা দিনের পর দিন চলছে। আমি এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস নেতা শান্তনু সেনের সঙ্গে যোগাযোগ করছি। আজকে কোনো রকম রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে আমি তার সঙ্গে কথা বলবো না। এই ধরনের ঘটনা, এই ছবি আমরা দেখছি এক রাজনৈতিক দল আরেক রাজনৈতিক দলকে, শান্তনুবাবু এর আগেও আমরা দেখেছি অভিযোগ পাল্টা অভিযোগ চলে, কিন্তু এই ধরনের ছবি, এই ধরনের ঘটনা আপনি কিভাবে দেখছেন? আমি একদম আপনার ব্যক্তিগত মত জানতে চাই। দেখুন, ব্যক্তিগত মতামত যদি জানতে চান, একজন সমাজবদ্ধ নাগরিক হিসেবে নিশ্চিত করে বলবো এই ধরনের জিনিস কখনোই কাম্য নয়। কিন্তু পাশাপাশি আপনাকে বাস্তবটা দেখতে হবে যে এই ধরনের ঘটনা যারা ঘটাচ্ছে তাদের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নিচ্ছে কিনা। প্রথমত, বহু বছর আগেকার এই ভিডিও নতুন করে আপলোড করার পিছনে যে রাজনৈতিক উদ্দেশ্য আছে এটা খুব জলের মতো পরিষ্কার। এটা কি অনেক বছর আগেকার ভিডিও? আমি জাস্ট জানতে চাইছি, জানি না বলে। হ্যাঁ, এবং এটা আগেকার ভিডিও, আপনি সেটা খবর নিন। আচ্ছা, এবং দ্বিতীয়ত মানে আপনার কাছে সেই খবর আছে এটা অনেকদিন আগেকার ভিডিও, কিন্তু মানুষটা একই। স্যার, আপনার কাছে অনেকদিন ধরে তিনি একই কাজ করে যাচ্ছেন, মানে অনেকদিন আগেকার যদি ভিডিও হয় তাহলে অনেকদিন আগে থেকে তিনি একই কাজ করে যাচ্ছেন। আপনি কি রিঅ্যাকশন চাইছেন না আপনি আর্গুমেন্ট? না, রিঅ্যাকশনই চাইছি। প্লিজ বলুন। তাহলে মাঝখানে যদি আপনি আপনার আচ্ছা, আমি ইন্টারাপ্ট করব না, প্লিজ বলুন। ইন্টারাপ্ট করেন তাহলে তো হয় না। প্লিজ বলুন। তাহলে ভিডিওটা অনেকদিন আগের ভিডিও কেন এখানে প্রেস করা হলো? তাহলে তার পিছনে নিশ্চয়ই রাজনৈতিক অভিসন্ধি আছে। এবার আপনাকে দেখতে হবে এই ধরনের কাজ যারা করে তাদের বিরুদ্ধে প্রশাসন বা সেই সময় যারা ক্ষমতায় আছে তারা উপযুক্ত ব্যবস্থা নেয় কিনা। যদি প্রশ্ন সেটা হয় তাহলে জানা যাবে যে হ্যাঁ, ব্যবস্থা নেওয়া হয়। কারণ যার ছবি দেখানো হচ্ছে তার বিরুদ্ধে প্রশাসন তৎপরতার সাথে ব্যবস্থা নিয়েছে এবং আইনগতভাবে তার বিরুদ্ধে যা যা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তাহলে পরবর্তী প্রশ্ন আসে, যে বা যারা এই ভিডিওটা পোস্ট করেছে তাদের জায়গায় যখন এই ধরনের ঘটনা ঘটে তখন তারা ব্যবস্থা নেয় কিনা। তাহলে তার উত্তরে যে প্রশ্নটা উঠে আসবে যে ইনি তো একজন সাধারণ মানুষ বা একজন কোনো দলের সাথে যুক্ত থাকা হয়তো বা কোনো কর্মী, কিন্তু মধ্যপ্রদেশে আমরা দেখেছিলাম বিজেপির দোর্দণ্ড নেতা কৈলাস বিজয়বর্গী, তার ছেলে বিধায়ক আকাশ বিজয়বর্গী প্রকাশ্যে ক্রিকেট ব্যাট দিয়ে সরকারি আধিকারিকদের পেটাচ্ছে। তাহলে প্রশ্ন উঠে সেক্ষেত্রে সেই আকাশ বিজয়বর্গী ঠিক এই ধরনের কোনো ঘটনাই কাম্য না। আমি আশা করবো এই দুটো ঘটনার তুলনামূলক বিচার আপনি করছেন না। আপনি যেরকমটা বললে খুব সুন্দরভাবে আপনি বলেছেন। বললাম নিশ্চয়ই করছি না, এই ধরনের ঘটনা কাম্য নয়। দ্বিতীয়ত, দেখা উচিত যারা ঘটনা ঘটাচ্ছে তারা শাস্তি পাচ্ছে কিনা। এখানে বাংলার ক্ষেত্রে উত্তরটা হচ্ছে শাস্তি পাচ্ছে। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার রিয়াকশনের জন্য। আমরাও চাইবো যে কোনো শান্তনু সেন তিনি আমাদের সঙ্গে ছিলেন, তিনি স্পষ্টতই বললেন। আমরাও সেই কারণে সেটাই জানতে চাই যে কে কোন রাজনৈতিক দলের প্রতিনিধি হতেই পারেন, তার রাজনৈতিক মতাদর্শ কী, কিন্তু কোনো রাজনৈতিক দলই ভোট মেশিনারি বলে বা যে কোনো বিষয় বা ভোটকে মাথায় রেখে এই ধরনের অপ্রীতিকর ঘটনা, অপ্রীতিকর কাজ, অপ্রীতিকর এই ধরনের অ্যাক্টিভিটি, এই ধরনের মানুষজনকে তারা প্রশ্রয় দেবেন না। সে যেই রাজনৈতিক দলের নেতা হোক না কেন, যে প্রান্তে ঘটে থাক না কেন, আমরা প্রত্যেকটা মুহূর্তে সেই খবর মানুষের সামনে তুলে ধরবো, তার কারণ এই ধরনের ঘটনা কাম্য নয়।